নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল খুব মাথা ব্যথা করছিল, তো মাথায় তেল দিয়ে নিচ্ছি, মা দিয়ে দিচ্ছি। তো ওইদিকে মাথায় তেল দেওয়া কমপ্লিট করার পরে চলে আসলাম একটু চা বানাতে। তো চা খেয়ে নিই, খুব মাথাটা ব্যথা করছিল আজকে, শরীরটা খুব খারাপ লাগছে। তো দেখো, শরীর যতই খারাপ হোক না কেন, সংসারের কাজ তো আমাকে করতেই হবে। তো যতই আমি শুয়ে থাকি ততটা সময় চলে যাচ্ছে, ঘড়ির কাঁটা তো আর আমার জন্য বসে থাকবে না। দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেছে, তো এদেরকে একটু বাইরে বের করে দিয়ে আসি। আসার পরেও আরও কাজ আছে। তারপর এদিকে ভিজা জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি। তো বাড়ির সম্পূর্ণ কাজকর্ম টুকিটাকি সব কিছু কমপ্লিট করার পর নিজে ফ্রেশ হওয়ার পরে চলে গেছিলাম বাজারে। বাজার থেকে এক ব্যাগ বাজার করে এখন ফেরার পথে আমি ভিডিওটা করছি। তো দেখো, বাড়ির সম্পূর্ণ কাজ আমাকেই করতে হয়, বাজার থেকে শুরু করে সবটা কিছু করতে হয়। এবার বাজার নিয়ে গিয়ে রাখার পরে আমাকে রান্নাটাও করতে হবে। তো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে দিয়েও ট্রেন যাবে, হ্যাঁ, সেই জন্য দেখো ট্রেন যাওয়ার রাস্তা হচ্ছে, তো এই সাইডটা দিয়ে একদম পুরোটাই টিন দিয়ে কভার করে ঘিরে দিয়েছে, আর এই সাইডে রাস্তা দিয়ে আমরা যাওয়া। তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে গেছিলাম। রেস্ট নেওয়ার পরে চলে আসছি বিকেলে একটু ছাগল আর গরুকে নিয়ে মাঠে। তো যাই হোক, এই যে একটু মাঠে আমি ঘাস কেটে নিচ্ছি, ওরা ওদিকে ওই সাইডে খাচ্ছে। আর এদিকে দেখো চারিদিকটা গোটা মাঠ, যেদিকে চোখ যাচ্ছে সেই সাইডটাই শুধু সবুজ আর সবুজ, দেখতে কি অপূর্ব লাগছে। তো এখন একরকম লাগবে দেখতে। দেখো, সংসারের একটু সুখ শান্তি বা আয় উন্নতি করার জন্য কতই না কষ্ট করতে হয় আমাদেরকে। তো ওইদিকে তোমাদের দাদাভাইও কিন্তু পরিশ্রম খুবই করে সংসারের প্রতি। তো যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, তো সবাই আমরা একসঙ্গে সবাই মিলেমিশেই থাকি, সবটাই বুঝে। তো এদিকে আমরা গ্রামে থাকি যেহেতু, সেই জন্য আমি এদিকে ছাগল গরু হাঁস মুরগি এইসব নিয়ে একটু পালন করি, যেহেতু ওদের থেকেও দুটো পয়সা আয় উন্নতি আমাদের আসে। তো সেই একটু যেইটুকুই আয় আসুক না কেন, তো তোমাদের দাদাভাইয়ের একটু আমি হেল্প করতে পারি বা নিজের একটু শখ পূর্ণ করতে পারি। দেখো, সংসারটা শুধু ওর বা আমার নয়, আমাদের দুজনেরই। তো আমরা দুজন যদি কঠোরভাবে পরিশ্রম করি তাহলে আমাদের সংসারে সুখ শান্তি সব কিছুই ভালো থাকবে, আমরা খুব সুন্দরভাবে সংসার করতে পারবো। ওদিকে সব কিছু কাজকর্ম কমপ্লিট করার পর নিজে একটু পরিষ্কার হয়ে গেলাম, হয়ে এক চা বসিয়ে দিলাম। মা ওদিকে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে, আমরা একটু চা বানাইনি, সবাই মিলে এখন চা খাবো। ওদিকে চা খাওয়া কমপ্লিট করার পরে মেয়েকেও পড়তে বসিয়ে দিয়েছিলাম, মেয়েও পড়াশোনা করছিল। মেয়ে পড়াশোনা করছিল, তার পাশে আমি একটু শুয়ে থাকি, ওরও পড়াগুলো দেখছিলাম। তো এদিকে পড়াশোনা কমপ্লিট করার পরে এখন রাতে খাওয়া দাওয়ার পালা। তো এখন কি খাওয়া দাওয়া করবো সেটাই ভাবছিলাম। তো দিনে ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ডাল এখন মিক্সচারে একটু পেস্ট করে নিয়ে আমি ঝটপট করে একটু বড়া ভাজে নিই কয়েকটা। তো এই বড়ার মধ্যে আমি পেঁয়াজ দেবো না, শুধু হচ্ছে ডালেরই বড়া করব। আর মিক্সচার যখন ডালটা পেস্ট করছিলাম তখনই কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগবে না, তার কারণে একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে। আর পেঁয়াজ দেবো না, পেঁয়াজটা আমার মেয়ে পছন্দ করে না। তো আমার শাশুড়ি মাও পেঁয়াজটা সেরকম খুব একটা ভালো বাসে না, সেই জন্য ছোটো ছোটো করে শুধু ডালেরই বড়া করে দিলাম। তো এখন দেখো এত সুন্দর করে ফুলের মতন করে সাজাইছি, আমার তো খুব ভালো লাগছে দেখতে। তো উল্টানোর সময় একটু হয়ে গেল। তো যাই হোক, হয়ে যাবে সব। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, এই দিয়ে রাতের খাওয়াটা একটু কমপ্লিট করে নেব। তো দেখো, কুকারের ভাতও কৃষ্ণ ঝরঝরা হয়েছে। জল পরিমাণ মতন ঠিক মতন দিলে কুকারের ভাতটাও ঝরঝরাই হয়। তো মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার আর আমার শাশুড়ি মায়ের খাবার। তো চলো মাকেও একটু খাবারটা দিয়ে আসি, তারপরে আমিও খেতে বসে গেছি। তো সত্যি বড়াগুলো খুব টেস্টি হয়েছিল, মুচমুচে, খুব ভালো লাগছে।